So glad you could come. Pleasure. ইলা যাচ্ছি। বলুন না বাবা, কি প্রেজেন্টেশন দিলেন? এখনো দিইনি। মানে? হিসেব মতো জন্ম রাত ঠিক 12টায়। ভাবছি তখন দেবো। 12টা? বেজে গেছে। বাই। রাত 12টায় আপনি বুঝি আমাকে সারপ্রাইজ দেবেন? ভাবছি। যদি বলি সারপ্রাইজটা আমি দেব? মানে? আপনার প্রেজেন্টেশন অলরেডি আমার হাতে। বলেন কি? চুরি। ঠিক 12টায় ওপাশের ব্যালকনিতে থাকবেন। মাখিয়ে দিন। আপনি কি করেছেন? কেন? যা আমার আগে ভাগেই তো পরে নিয়েছি। যে লাজুক আপনি, নিজের হাতে তো আর সাহস করে দিতে পারলেন না। এই কেমন লাগছে দেখুন তো। না। কি না? এটা আপনি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আজ রাতটুকু পরেই খুলে রাখবো। সেই রাতের জন্যে। মঞ্জু দেবী, জানি না কি করে আপনাকে, কিন্তু একটা কথা যদি আপনাকে এই মুহূর্তে না বলি, নিজের কাছে, আপনার কাছে চিরজীবনের মতন আমি অপরাধী হয়ে থাকবো। কি কথা? এই শাড়ি আপনার নয়। তবে? জানি এরপর যা বলবো তার জন্য হয়তো আমাকে কঠিন মূল্য দিতে হবে। হয়তো ছেঁড়া কাগজের মতন আমাকে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলে দেবেন। একদিন ভাসতে ভাসতে এখানে ঠাঁই পেয়েছিলাম। তো বিশ্বাস করুন, আমি অনাথ নই। আমার সব ছিল, বাড়ি ঘর, দাদা বৌদি, আপনজন, আর ছিল একটা মেয়ে, আমার ছেলেবেলার সাথী, খেলাঘরের বউ, যে হাজার কষ্ট হাসি মুখে আমার পাশে দাঁড়াতো, ভরসা দিত। আমিও তাকে কথা দিয়েছিলাম, শাড়ি আমি তোকে দেবো মিতু, যদি জীবনে আমি কখনো দাঁড়াতে পারি। লাল টুকটুকে সোনার পার বসানো বেনারসি শাড়ি। আপনার তো অনেক আছে, আমি ছাড়া তার কেউ নেই। আপনাকে আমি নমস্কার করি, কিন্তু তাকে আমি ভালোবাসি। মঞ্জু দেবী, মঞ্জু দেবী, আমাকে ভুল বুঝবেন না। আপনার বাবাকেও কিছু জানাবার দরকার নেই। ভোর হবার আগেই আমি চলে যাব। কোথায়? কোথাও। যদি যেতে না দিই, যারা এত বড় বুকের পাটা আমার মতো মেয়েকে ফিরিয়ে দেয়, কোথায় দূর গায়ে কোন একটা মেয়ে তার জন্য অপেক্ষা করে আছে বলে, সেই মানুষটাকে আমি রোজ একবার করে প্রণাম করবো পিছু বাবু। মঞ্জু, মিতু যা পেয়েছে আমি হারালাম, কিন্তু আমি যা পেলাম তাই কি কহ? এমন শ্রদ্ধা করার মতো বন্ধু আপনি চলে যাবেন? মঞ্জু, কিন্তু এ কি বলুন তো, এতদিন ওকে ভুলেছিলেন কি করে? আপনার দাদা বৌদি তারাই বা কেমন আছেন? পারিনি, আমি পারিনি মঞ্জু। বাড়িটা আমাদের পরের হাতে বাঁধা,
ভেবেছিলাম রোজগার করে ছাড়িয়ে তবে দাদার সামনে যাব। আমি পারিনি, পারিনি মঞ্জু, আমি পারিনি। কিন্তু এ কথা তো কখনো আমাকে বলেননি। গায়ে হলুদ আর কখন হবে? যাচ্ছি, আয় আয়। আসুন 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 আসুন। নকুলদা, ও নকুলদা, হ্যাঁ জলদি জলদি, সবাই যেন বড়দিন নি। ও আসুন মা, আসুন আসুন আসুন। এসো দাদা, এসো এসো। গত সপ্তাহে পায়ের ধুলো পড়েনি। ওরে 101 টাকার ডালা আর মালা বেশ জম্পেশ করে। নিন মানি, পা দিয়ে নিন। হ্যাঁ পা দিয়ে নিন। আরে থাক থাক, হয়েছে হয়েছে। রতন কৈবত্যের পা, তা আবার ধোয়া। কে কি বৌমণি? আমি কি মায়ের দর্শন পেলাম। আরে কি করছো? ওরা বলছো কেন? আরে হলোটা কি? বুঝবে না, তোমরা বুঝবে না, কেউ বুঝবে না। কি অবস্থা করেছে বলো, বলো না। বুঝেছি, তবে শুনে রাখো, ওই মায়ের মন্দির আমি রতন কৈবত্য কথা দিলাম, আমি ওই মায়ের থেকে তোমাকে উঁচু ঠাই দিয়ে থাকি। তবে আমি জলগ্রহণ করবো। চলো চলো। কি বাবা, কি দেখছো? জল খাবে? আচ্ছা, জল তো নেই, গাড়িটা থামুক, এক্ষুনি এনে দিচ্ছি।